বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বরহাট জামে মসজিদে যে এসি গুলা লাগলো, আজকে আমরা সবাই এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে এবং শুকরিয়া আদায় করতে বসেছি। যারা অর্থায়ন করছেন, দান করেছেন, তাদের দান কবুল হোক, আল্লাহর কাছে দোয়া করি। এবং তাদের অর্থগুলা সুপথে ব্যবহার হলো, তাদের ভাগ্য ভালো। আর আমাদেরও আল্লাহ সবাই সুযোগ দান করুক এবং ভাগ্য ভালো করে দেখ, এভাবে আল্লাহর পথে চলার জন্য এবং আল্লাহর কাছে দান করার জন্য। আর যারা এটার জন্য কষ্ট করেছেন, ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যগণ সবাই এখানে কষ্ট করে, কেউ হয়তো টাকা দিয়েছেন, কেউ হয়তো আর্থিক টাকা না দিলেও শারীরিক পরিশ্রম করেছেন, কেউ হয়তো চিন্তা ভাবনা দিয়ে কিভাবে ভালো হবে এগুলা সহযোগিতা করেছেন। সবার সর্বাঙ্গীন সহযোগিতা, যে যেভাবে সহযোগিতা করেন না কেন, সবার সর্বাধিকের সহযোগিতা আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি এবং এভাবে যেন দানের হাত আল্লাহর রাস্তায় আরো প্রসারিত হয়, আমরা সেই আশা করব। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আজকে আমরা এই এসির দান করছেন তাদের জন্য দোয়া করি। আমরা সবাই তাদের নেক হায়াত দান করেন। আর আমরা ওয়েলফেয়ার ট্রাস্টে যারা কাজ করছেন এখানে দেশে বিদেশে, সবার জন্য দোয়া করি, আমাদের আরো উন্নতি হোক। এই বলি আমি আমার বক্তব্য এখন শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক এই বরহাট জামে মসজিদে এসি আয়োজন করা হয়েছে। আমরা খুব খুশি, আনন্দের সহিত বলতে এই জায়গায় বসেছি। খুব আনন্দ লাগতেছে যে এসি গুলা লাগতেছে, যে আবার যারা কাজ করতেছেন ওয়েলফেয়ার ট্রাস্টের তাদের জন্য আমরা সবাই দোয়া করি। আর বিশেষ করে মতিন ভাইয়ের উদ্যোগে বা বিশেষ করে ইউকে প্রবাসী আমাদের ফয়সল ভাইয়ের মাধ্যমে এই এসি গুলা বরহাট ওয়েলফেয়ার বরহাট জামে মসজিদে লাগতেছে, তাদের জন্য সবাই আমরা দোয়া করি। আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাওজুল কাবীর। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে খুব খুশি আজকে বরহাট জামে মসজিদও এসি লাগানিওর। আসলে অনেকদিন থেকেও এটার মাত কথা চলের যে এসি লাগানির লাগি। তাই আলহামদুলিল্লাহ, বিশেষ করিয়া মসজিদ কমিটির সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল মতিন সাহর প্রচেষ্টায়, আর বিদেশ আমি যতটুকু জানি জনাব ফয়সল সাহর অর্থায়ন এবং জনাব আব্দুল মতিন সাহর বইনর জামাই হাসান আলী সাহেব, জনাব হাসান আলী সাহেব তার অর্থায়নে এবং গোলাপগঞ্জ বাদেশ্বর নিবাসী ইউকে প্রবাসী জনাব ইয়াসিন চৌধুরী সাহেব তার অর্থায়নে ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকে বরহাট জামে মসজিদও এসি লাগানিওর। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি। আর বিশেষ করে ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যত বালা কাজগুলা করার আমরা খুব খুশি। সামনে পবিত্র রমাদানুল মুবারক মাস, আর এ মাসও ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সাহরি এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আলহামদুলিল্লাহ, এবছরও আমরা
এটা বিতরণ করা হইব। তো বিশেষ করিয়া দেশে বিদেশে যারা আছেন, আপনারা যারা আর্থিক অনুদান দেন, আমি ইমাম সাহেব হিসাবে আপনারা কাছে অনুরোধ করি আর আর্থিক অনুদানটা আপনারা দিবা, যাতে সকাল সকাল, কারণ এটা একটা প্রস্তুতিরও দরকার আছে। আমি যেটা মনে করি আর্থিক অনুদান দিবা, আর যারা প্রচেষ্টা কররা শ্রম দিরা আর্থিক অনুদান দিরা ওয়েলফেয়ার ট্রাস্ট, আমি সবার লাগে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের সবরে যেন দুনিয়া আখিরে সাহায্য করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমরা এসি লাগার কাজ শুরু হয়েছে। যারা আপনারা এই এসি কিনতে গিয়ে দান করছেন, তারার লাগে আমরা সবাই দোয়া করি যাতে তারা সুস্বাস্থ্য আর তারা আর্থিক সচ্ছলতার বাড়ুক, যাতে তারা আরো আগামীতে এই ধরনের দান করতে পারেন। আর আমি সবরে একটু ইহর মধ্যে এসিটার তাদের সুষ্ঠু ব্যবহার হয়, এটা তার সবে খেয়াল রাখা, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর এসিটা ফিট করা হয়েছে, এটার যত্ন আমরা হলে করা দরকার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আমরা আমাদের বরহাট জামে মসজিদে আমাদের দীর্ঘদিনের দাবি, এই বিশেষ করে বরহাট গ্রামের যারা এই মসজিদে নামাজ পড়েন, তারা দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল মসজিদে এসি লাগানোর জন্য। তাই আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমাদের এই দীর্ঘদিনের আশাটা আল্লাহ পূরণ করছেন। আজকে আমরা এসি মসজিদে লাগাইতেছি এবং বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই কাজটা হয়েছে। বিশেষ করে আমরা ফয়সল রাজা ভাই আর ইউকে প্রবাসী জনাব ইয়াসিন চৌধুরী ভাই, আর আমার ছোট বোনের জামাই জনাব হাসান আলী সাহেব, আর আমার দামানদের ছোট বোন, এই চারজনের আর্থিক সহযোগিতা, আর্থিক কুরবানির কারণে সম্ভব হয়েছে। আরো অনেকেই সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সবারই ইচ্ছা আছে এই মসজিদের ঘরে দান কর্তা। আগামীতে আরো এসি লাগতে পারে ইনশাল্লাহ, সবাই জড়িত থাকবা। আর আমরা দোয়া করি আজকে এই যে মানুষগুলায় এই আর্থিক কুরবানির কারণে এই মহৎ কাজটা হয়েছে, তাহলে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তারারে দুনিয়া আখিরাতে পুরস্কৃত করেন, নেক হায়াত দিন। আর বিশেষ করে এখানে যারা উপস্থিত হয়েছেন, কষ্ট করি আমরা মুসব্বির হিসাব এবং আমার চাচা গিয়ে চাচা সহ আমরা সভাপতি বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সবাই আন্তরিক ধন্যবাদ জানালাম। এডভোকেট সাহেব আইসেন, অনেক ব্যস্ততার মধ্যে। যাই হোক, আপনারা অসংখ্য ধন্যবাদ জানাইয়া কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা আনন্দের দিন। এসি হইতে হইতে আমরা সময় যাইতে আজকে এমন ওই একদিনে ওয়েলফেয়ার ট্রাস্টের বর্তমান সেক্রেটারি আমার ভাতিজা মতিন যে আপ্রাণ চেষ্টা করে, আমি একদিন চাচা একদিনে লাগি যাইব আইয়া, আজকে দেখলাম আসাও গতকালকে আসিয়া দেখি দে একলগে 6টা এসি কেন। গতকালকে আমার কাছে ফয়সল লন্ডন তাই ফোন করছে অসুস্থ, তার জন্য আপনারা হলে দোয়া করবা। মুসব্বির চাচা প্রাণ বাপ যে চেষ্টা করিয়া গেছেন এই মাদ্রাসার, আজকে দিকে চাইলে মনে হয় এই মাদ্রাসার কত উন্নতি। তিনি কান্দে বইয়া নিয়ারি মাদ্রাসা তানিয়া সবকিছু দিতা, সৈন্তর কাছ থেকে পয়সা আনিয়া ইয়ে করতা। আর একটি কথা, আপনারা সবাই দোয়া করবা আল্লাহর কাছে যে বালা কাজে যে বালা কাজ করে তার জন্য বালা সব সময় আপনারা বালা, যে ভাত খাম করে তারে সব সময় ভাত কইবা, ভাত রে বালা কইলেন যদি কইবা আমি ভাত করিও তখন ভালো হয়ে গেলাম কি, তো আমি বালা মানুষ। সবাই চেষ্টা করবা। আর একটি কথা যে আমি ইমাম সাহেব রে করাম, আমার চাচা হেলাল চাচা গতকালকে যখন বেটায় আমারে কইছেন, জলাল চাচায় আমার চাচা জাননি আমার ভাই রলা হলাল বেইন টিউমার ওই গেছে কি, আল্লাহ তাহলে তাহলে সুস্থ সবল করিয়া তুলে, আল্লাহ তাআলা যদি চেষ্টা করেন সব রে সুস্থ করিয়া তুলতে পারবা। পৃথিবীতে একজনই আছেন যিনি যারে অসুখ দেন তারে আবার অসুখটাকে ভালো করেন। এই বলে আমার বক্তব্য। আপনারা সবাই ভালো থাকুয়া, ভালো কাজ করুকা, ভালো কাজ করলে আল্লাহ ভালো ফল দেন। এই বলে আমার ভাতিজা ফয়সলে যেন আল্লাহ সুস্থ করেন, ভালো কাজ করিয়া যার আল্লাহ তারে সুস্থ করেন। আল্লাহ হাফিজ। আপনারা সবাই ভালো থাকুয়া। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله أمر جماعة قبولهم بالفضل يا رحم الراحمين رب العالمين أمر جماعة رفقتك وشنك صلاة والسلام سنة المدينة دربار رسالة بوشيدو أي الله يا رحم الراحمين وزر المحبت دي أمر انتر برفور فريد أي الله أمر وزر العشيق ومقاتي أمتي شابه قبول المنظر فرماو يا رحم الراحمين الله تمي وقت أسوك وديش أمري كانوا جمعي سمولا أي الله يا رحم الراحمين رب العالمين والفتش تردقه তোমার বান্দা মসজিদ কমিটির সভাপতি জনাব আব্দুল মতিন সাহেবের প্রচেষ্টায় আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইউকে প্রবাসী তোমার বান্দা জনাব ফয়সাল রাজা সাহেবের অর্থায়নে আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন রব্বুল আলামিন তোমার এক বান্দা জনাব হাসান আলী সাহেবের অর্থায়নে এবং ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন তোমার এক বান্দা জনাব ইয়াসিন চৌধুরী সাহেবের অর্থায়নে আয় আল্লাহ বরার জামে মসজিদ এসি লাগানি ওর মৌলা ইয়া রহমান রাহিমিন রব্বুল আলামিন তার রিদান যে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন এর জরিয়ায় তারারে তুমি মাফ করিয়া দেও আল্লাহ তারার অগদার জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও আয় আল্লাহ তারার রুজি রোজগারের মাঝে খয়র বরকত দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন তারারে তুমি মওলা দুনিয়া খেরে সাহায্য করিও বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখিও মওলা ইয়া রহমান রাহিমিন আলবাতা শুদ্ধকে আয় আল্লাহ বহুত বহুত বলা খাস হইতে আছে মওলা তোমার যত বান্দা বান্দি হলে আলবাতা দান করেন মওলা ইয়া রহমান রাহিমিন যারা শ্রম দিরা দেশে বিদেশে থাকি আল্লাহ সব রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ সবারই দান রে মেহনত রে পরিশ্রম রে তুমি কবুল ফরমাও আল্লাহ এর জরিয়ায় সব রে তুমি মওলা দুনিয়া আখিরে সাহায্য করিও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন রব্বুল আলামিন আল্লাহ আলবাতা স্থায়িত্ব লাগি তোমার দরবারে দোয়া করলাম কিয়ামত পর্যন্ত খিদমত রে তুমি জারি সারি রাখিও মওলা ইয়া রহমান রাহিমিন আমরার বিমারি ওলার বিমার রে শিফা দান ফরমাও আল্লাহ তোমার বান্দা জনাব হেলাল মিয়া সাহেব বড় অসুস্থ আল্লাহ তোমার বান্দার লাগি দোয়া চাইছে মওলা তোমার বান্দার সমস্ত হালাতের উপরে তোমার রহম আর করম ফরমাও আয় আল্লাহ যত কঠিন বিমার না বলে তুমি শিফা দেন ওয়ালা ইয়া রহমান রাহিমিন তুমি কাদির মতলব তুমি সর্বশক্তিমান আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন তুমি চাইলে মুহূর্তের মাঝে বিমার রে শিফা দিলাইতে পারো মওলা আয় আল্লাহ তোমার বান্দার বিমার রে তোমার কুদরত থেকে শিফা দান ফরমাও আয়াত বরকত দাও যত তন্দুরস্তি দান ফরমাও আল্লাহ বিদেশের জমিনে তোমার বান্দা জনাব ফয়সাল রাজা সাহেব অসুস্থ আল্লাহ তোমার বান্দা বারবার দোয়া চাইন আল্লাহ তোমার বান্দার শারীরিক পূর্ণ সুস্থতা দান ফরমাও আয়াত বরকত দাও রিজকের মাঝে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ এই মহল্লার तमाम বিদেশি ওগুলোর পূর্ণ হেফাজত ফরমাও আল্লাহ বিদেশের জমিনে তোমার বান্দা বান্দি ওগুলো বাচ্চা কাচ্চা আত্মীয়স্বজন নিয়ে আসেন মওলা ইয়া আল্লাহ तमाम রে পূর্ণ হেফাজত ফরমাও এই মহল্লার দেশে বিদেশে যারা আছেন तमाम রে পূর্ণ হেফাজত ফরমাও আয় আল্লাহ এই মহল্লার तमाम মুর্দিগান ওগুলো মাফ ফরমাও আল্লাহ তারার কবর রে বেহেশতের বাগিচা বানাই দেও আয় আল্লাহ সবার রূহ রে জিন্দা ওগুলোর উপরে খুশি আর রাজি করিও মসজিদ মাদ্রাসা ঈদগাহ সাহায্য সহযোগিতা করনেওয়ালা তোমার বান্দা বান্দি ওগুলো তুমি মওলা দুনিয়া করে সাহায্য করিও আয় আল্লাহ আমরা রে মাফ করিয়া দেও আমরার মা বাপ রে মাফ ফরমাও رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আমরার উস্তাদ ওগুলো মাফ ফরমাও আয় আল্লাহ যত মানুষরা কমরার উপরে আছে জিন্দা মুর্দা तमाम রে মাফ করিয়া দাও আমরার
बुजुर्गान दीन औला दर्जाते बुलंद फरमाओ आय अल्लाह तुम्हारे लिए हजरत अबू शर रहमतुल्लाह अलैहि के मुक्तन रंगी जाति तमाम और दर्जात से बुलंद फरमाओ या रहमान रहीमीन रब्बुल आलमीन अमर तमाम और दिल जायज मकासद वल्ले नेक बनाई दे और फराख जो तो दिल आए थे बाकी ना हो बाकी जिंदगी अंतमार मकबूल गुलामी तलाई मर तौफीक अमर दल फरमाओ व सल्लल्लाहु तआला अला खैरि खल्किही सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिही अजमईन आमीन।